দেখতেই পাচ্ছি এখানে খারকোল পাতা নিয়ে নিয়েছি। নমস্কার বন্ধুরা, দেখে চিনতেই পারছো আজকে কি রেসিপি নিয়ে এসেছি। বাংলার অতি জনপ্রিয় একটা রেসিপি খারকোল বা ঘ্যাঁটকোল পাতা। সেই পাতার আজকে ভর্তা বানাবো। তো চলো পাতাগুলো বেছে নিই। পাতাগুলো আলাদা করে নিয়েছি, এখন কুচি কুচি করে কেটে নেব। খারকোল পাতাগুলো কেটে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন গ্যাস জেলে কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো 1 চামচ মতো কালো জিরে। ওর সঙ্গে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, গোটা কয়েক কাঁচা লঙ্কা। শুকনো কড়াইয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। রসুনটা কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা। এরকম রসুনের গায়ে একটু লালচে লালচে দাগ হয়ে আসবে, ঠিক সেই অবস্থায় নামিয়ে নেব। এখন ওই শুকনো কড়াইয়ের মধ্যে পাতাগুলো দিয়ে দেবো। কোনো জল দেবো না বন্ধুরা। এখন এই পাতাটা থেকে যে জলটা বেরোবে সেই জলটা পুরো শুকনো হয়ে যাওয়া অবধি পাতাটাকে নাড়াচাড়া করে দেবো। জলটা খুব ভালোভাবে না শুকনো করে নিলে একটু গলা ধরার মতো আশঙ্কা থাকে, তো খুব ভালোভাবে শুকনো করেই নামাতে হবে। এই অবস্থায় দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ থেকেও যে জলটা বেরোবে সেটাও শুকনো করে নেব। দেখো বন্ধুরা, লবণ থেকেও অনেকটা জল বেরিয়েছে। এটাও যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ অবধি নাড়াচাড়া করে নেব। এরকম ঝরঝরে করে একদম শুকনো করে নিতে হবে। তো যে লবণটা দেওয়ার পরে যেটুকু জল বেরিয়েছে একদম পুরো শুকনো করে নিয়েছি। এখন নামিয়ে নেব। খারকোল পাতাগুলো ঠান্ডা করে নিয়েছি, এরপর শিলে বেটে নেব। তো বন্ধুরা, মিক্সিতেও তোমরা চাইলে বেটে নিতে পারো, কিন্তু শিলে বাটলে টেস্টটা বেশি ভালো হয়। গ্যাস জেলে কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। এটা সর্ষে তেলেই আমি বানাবো, আর সর্ষে তেলেই বেশি ভালো লাগে। পাতাটা একদম মিহি করে বেটে নিয়েছি। এখন পুরো পাতাটা খুব সাবধানে তেলের মধ্যে দিয়ে আবার খুব ভালোভাবে শুকনো শুকনো করে নাড়াচাড়া করে এরপর নামিয়ে নেব।